তো বন্ধুরা, এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি এবং প্রায় 3 বছর প্লাস হয়ে গেল। এখন অবধি আমি একটা জিনিসে কনফার্ম যে ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়, সেটা পলিটেকনিক হোক, সেটা আইটিআই হোক, সেটা জিলেটের কাউন্সিলিং হোক, প্রত্যেক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের কাউন্সিলিং হোক, তোমার যেই মেন্সের কাউন্সিলিং হোক, প্রত্যেক ক্ষেত্রে প্রথম ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সিট অ্যালটমেন্ট পায় না। খুব কম সংখ্যক স্টুডেন্ট যারা সঠিকভাবে চয়েস ফিলিং করেছে, যারা নিজেদের র্যাঙ্কের উপর ভিত্তি করে কলেজ সাজিয়েছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমার কিছু কাস্ট র্যাঙ্ক রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদেরই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে ফার্স্ট ফেজে সিট অ্যালটেড হয়। বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড ফেজ অবধি সিট অ্যালটমেন্ট কিন্তু হয়ে যায়। ফলে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টে যারা পাওনি তারা দুঃখ করার কিছু নেই। সেই রিলেটেড আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়েও সেটা দেখতে পারো। আমি যদি ভুল কথা বলছি, তো ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্টের সংখ্যা অনেক কম থাকে স্টুডেন্টদের কলেজ পাওয়ার। তাই এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি এবং প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে আছি তোমাদের হেল্প করার জন্য। আশা করছি পরবর্তী যে সেকেন্ড এবং থার্ড ফেজের যে অ্যালটমেন্ট আসবে তাতে কিন্তু তোমরা অবশ্যই সিট পাবে। যদি নাও পাও তাহলে স্পট কাউন্সিলিং বলেও কিন্তু একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, যেটাকে মপ আপ বা স্পট কাউন্সিলিং বলে। সেটাতেও তোমরা আমাকে পাশে পাবে এবং সেখানেও আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো। যদি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড ফেজে না আসে, তাহলে সেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সেই ফেজেও তোমরা কলেজ পাবে। ফলে এখন থেকে চিন্তা করার, দুশ্চিন্তা করার, নিজেদিকে কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না, ঠিক আছে? তাই ফিজিক্যালি এবং মেন্টালি ঠিক থাকো। তোমরা ঠিকঠাক চয়েস ফিলিং করেছো। অনেক স্টুডেন্ট আমাকে চয়েস ফিলিং পাঠিয়েছিল, আমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের চয়েস ফিলিং দেখেছি। ফলে চয়েস ফিলিং যারা আমার চ্যানেল দেখে করেছো, তাদের কিন্তু চয়েস ফিলিংয়ে ভুল হওয়ার কথা নয়। তারা ফার্স্ট ফেজে পাওনি তো কী হয়েছে, সেকেন্ড এবং থার্ড ফেজে অবশ্যই তারা কিন্তু কলেজ পাবে। তাই এখনই ঘাবড়িয়ে যাবে না, এখনই ভাববে না যে সব শেষ হয়ে গেছে। এখন কিন্তু কাউন্সিলিং অনেক বাকি। 14ই আগস্টটা খালি একটা ডেট, তারপরেও কিন্তু ডেট আসবে স্পট কাউন্সিলিংয়ে। দেখে নিও, যদি কথা মিথ্যে হয় তারপরে এসে তখন এই ভিডিওতেই কমেন্ট করো, ঠিক আছে? তাই একদম কেউ ঘাবড়াবে না, সবাই কলেজ পাবে, সবাই নিজের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পাবে। তো এই আশা নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে, ঠিক আছে? কারণ আশার উপরেই সব কিছু। ওকে, তো এইটুকুই বললাম যে তোমরা অবশ্যই কিন্তু পরবর্তী ফেজের জন্য ওয়েট করো। 6 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটো দিনের কথা ভাবো, এখন আজকের কথা কিন্তু পুরোপুরি ভুলে যাও। ধন্যবাদ প্রত্যেককে।